রিমিক্স কাওয়ালির গান করতে পারতো, আওয়াজ দেয়া বলেন বাবা পারতো কি পারতো না? এই আমার যুবক ভাইরা গানের দিকে না যাইয়া, যাত্রা পালার দিকে না যাইয়া জান্নাতের বাগান যুবকরা সাজাইলো। ওই সকল মায়ের সন্তানেরা কত দামি আপনারা জানেন? সকল মায়ের সন্তানেরা কত দামি, যারা কবরে চলে গেছে আজকে আপনারা যত খুশি মাহফিলের জন্য, যারা কবরে, প্রত্যেকটা কবরের মানুষ আমার আপনার চেয়ে বেশি খুশি, কারণ তাদের কবরের মধ্যে আজকে সওয়াব পৌঁছানো হবে। আওয়াজ দিয়া জবান খুলে বলুন ঠিক না বেঠি? কষ্ট হয় আপনাদের? মারহাবা বলেন। সভাপতি বানালেন একজন মুফতি মানুষ, মুফতি নুরুল ইসলাম। আমি সব সময় যখন আলোচনা করি আমি একটা কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা ফেসবুকে ইউটিউবে আমার ওয়াজ শুনেন, আমার সামনে যখন ডাইনে বাই আলোচক এবং যারা আলোচনা শোনেন সভাপতি প্রধান অতিথি, ওনারা যদি আলেম হয় আমি সবচেয়ে বেশি আনন্দিত হই, কারণ এই চেয়ারগুলার প্রকৃত হকদার হচ্ছে আলেম। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে সম্মান দিবেন, এলাকার আলেমদেরকে মর্যাদা দিবেন, তারাই হচ্ছে আপনাদের খুঁটি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তারা হচ্ছে খুঁটি, তাদেরকে ইজ্জত সম্মান দিলে খুশি হবেন কে? আল্লাহ। হ্যাঁ, কে খুশি হবেন? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার আল্লাহ পাক সূরাতুন নিসার মধ্যে ওয়াজ করেন, যে আয়াতটা আমি খুতবার মধ্যে বলেছি, আমার সাথে সাথে যারা পড়েন বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, আমার আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ওয়াজ করেন। আজকের মাহফিলের যিনি সভাপতি এই কথা বলেন না, আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ কারি রাকিব আহমদ আশিকি সাহেব এই কথা বলেন নাই, আমার বাবা জান এই কথা বলেন নাই, খলিলুর রহমান আত-তাহিরি এই কথা বলেন নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা, তুমি তোমার নফসের উপরে জুলুম করলাম, বিশাল বড় গুনাহ করে ফেললাম, যেই গুনাহ করার পরে তুমি খানায় কাবার মধ্যে গেলাম, কিন্তু আমি তোমার গুনাহ ক্ষমা করি নাই। মাকাম ইব্রাহিমের মধ্যে যাইয়া চুমা খাইলাম, তারপর আমি তোমার গুনাহ ক্ষমা করি নাই। যেই জায়গার মধ্যে চুমা খাইলে গুনাহ থাকার কথা নয়, হাজারে আসওয়াদ, ওই জায়গার মধ্যে চুমা খাইলাম, তারপর আমি তোমার গুনাহ ক্ষমা করি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির